রসায়ন বিজ্ঞানে প্রতিনিয়ত আইসো শব্দ রিলেটেড অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে। তুমি আমি ইউনিভার্সাল সবাই কিন্তু সেটা জানি। তো আইসো শব্দের মানে হচ্ছে একই, মানে সেম, ঠিক আছে, নো ডিফারেন্ট বিটুইন দ্যাম। অর্থাৎ এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ যে আইসো ইলেকট্রনিক। তো হ্যাঁ, এখানে দেখো এই প্রশ্নটা অনেকেই ভুল করে থাকো পরীক্ষার হলে। আমি জানি তোমরা অনেক কিছুই জানো, কিন্তু আমি এটাও জানি তোমরা কিছুই জানো না। তো যদি তুমি কিছু জানতে চাও তাহলে আমাকে এই ক্লাসটা যখন আমি দিব তুমি অবশ্যই এটা ভালো করে দেখবা, তাহলে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু জানতে পারবা। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো যে আয়রন, আয়রন মানে কি বলো তো? দ্যাট ইজ কি? ফেরিক। এটা কি? কোবাল্ট। এই আয়রন 3+ এবং কোবাল্ট 3+ হলো পরস্পরের কি আইসো ইলেকট্রনিক বা আইসো, এটা কি ইলেকট্রন বলা যাবে না, বলতে হবে কি আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক, বাট হাউ, কিভাবে? লুক এট মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে আয়রন 3+, দ্যাট ইজ, দেখো আয়রন 3+, তো আমি যদি নর্মালি তোমাকে বলি যে নর্মাল শুধু আয়রন যেটা মানে ফেরাম হলো 26, তাই না? সো 26 তুমি যদি ইলেকট্রন কনফিগারেশন জানোই, এটা নিয়ে আমি আর তোমাকে ব্যাখ্যা না দেই। ভাইয়া তুমি মনে রাখবা, যদি এটাকে তুমি আয়রন 3+ কল্পনা করো, তার মানে তোমাকে বুঝতে হবে যে আর্গন কত বলো তো? আর্গন কত বলো? আর্গন হচ্ছে 18, এরপরে কি 4s0 আর 3d কত হবে? 3d হবে 5, তাই তো? তার মানে এই অবস্থাটাই হচ্ছে তার ফেরিক, তাই তো? এই অবস্থাটা তার কি? ফেরিক। কিন্তু আমি এখানে দেখো একটা জিনিস করেছি, সেটা হচ্ছে কি ফেরাম 26। তো ফেরাম 26 আমি লিখছি, ঠিক আছে, বাট আমি ইলেকট্রন কনফিগারেশন করছি কার বলো তো? আয়রন 3+ এর। তার মানে হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস যে আয়রন 3+ মানে ফেরিকে 4s0 হবে, 3d কত হবে? 5 হবে, এটা কিন্তু ফিক্সড, তাই তো? তাহলে এখানে তুমি আমাকে বলো তো এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? এই আয়রন 20 যে মানে যেটাকে আমরা বলি কি ফেরিক, মানে কি আয়রন 3+, ঠিক আছে? তো এখানে কয়টা ইলেকট্রন আছে বলো তো ভাইয়া? এইখানে তোমাকে বুঝতে হবে যে 26টা ইলেকট্রনের মধ্যে অলরেডি কয়টা চলে গেছে? 3টা, তাহলে আছে কয়টা? 23টা, তাই তো? কথা কি ক্লিয়ার? 23টা আছে না? অবশ্যই 23টা আছে। এখন দেখো কোবাল্ট। তো কোবাল্ট কত ভাইয়া? কোবাল্ট তুমি জানো যে কোবাল্ট কত? 27, তাই না? কোবাল্ট কত? 27। তো কোবাল্টের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? আর্গন 18, তারপর কি হবে বলো তো? এই যে 4s2 আর 3d কত? 6। কিন্তু ভাইয়া আমি যদি এখন এইটা লিখি, এটা কি হবে? না 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 না, এটা কি আয়রন না? তাহলে আয়রন না নাকি কোবাল্ট? কোবাল্ট। সো এখানে আমার এটা কেটে দিবা, এখানে কত দিবা? 7 দিবা, তাই তো? আমি যদি 7 দেই তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? আমি যদি এখানে 7ও দেই, তাহলে এবার আমি যদি কোবাল্ট এটাকে 3+ বলি, কি বলি? 3+, ধরো কোবাল্ট 3+ বলবো, তাহলে আমি কি লিখবো বলো তো? কোবাল্ট 3+ 27। ওকে, দেখো তার মানে 3টে ইলেকট্রন সে ছেড়ে দিল। 3+ মানে কি 3 ইলেকট্রন ছাইড়া দিল, তাই তো? তার মানে এখান থেকে 2টা ছাড়বে, আর এখান থেকে কয়টা যাবে? একটা যাবে, তাই তো? একটা যাবে। তাহলে একটা গেলে ওখানে আমার কয়টা ইলেকট্রন থাকবে আরো? ওখানে কিন্তু আমার মোর দেন ইলেকট্রন থাকবে কয়টা থাকবে বলো তো? 24টা, তাই না? এজ লাইক এস ক্রোমিয়ামের মতো হয়ে যাচ্ছে 24টা। তার মানে হচ্ছে ভাইয়া এখানে কিন্তু আমার ইলেকট্রন থাকতেছে কয়টা আরো বলো তো? যেহেতু আমার 27টা ছিল, এই 27টা থেকে যখন যে 3টা ছেড়ে দেয় তাহলে আর কয়টা থাকবে? তার থাকবে কয়টা? 24টা, এজ লাইক এস ক্রোমিয়াম হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এটা বলতাম যে কোবাল্ট থেকে এই এখানে যে 3d 7 ছিল, এর থেকে একটা না ছেড়ে 2টা ছেড়ে দেয়, তাহলে কিন্তু আমার কোবাল্ট 4+ হইতো, তাই না? সেক্ষেত্রে আমি কি বলতাম যে ফেরামের যে 3+ মানে ফেরিক, ওটা তো ইলেকট্রন সংখ্যা যা, কোবাল্ট 4+ও কি ইলেকট্রন সংখ্যা তাই হতো। এখন কিন্তু সেটা হয় নাই। কেন? কারণ আয়রন 3+ যখন হয় মানে ফেরিক যখন হয়, তখন কিন্তু আমার এখানে কত আয়রন কত বলো তো ভাই? আয়রন হচ্ছে 26। তার মানে আমার ইলেকট্রন সংখ্যা কত ছিল? 26টা। কিন্তু এই আয়রন 3+-এ ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? 23টা, 23, তাই না? একইভাবে কোবাল্টে দেখো তো ভাইয়া, এই কোবাল্টে আমার ইলেকট্রন আছে কয়টা বলো তো? এই কোবাল্টে ইলেকট্রন কিন্তু আছে আমার 27, কিন্তু সে যদি 3টে ইলেকট্রন ছেড়ে দিছে তাহলে তার থাকবে কয়টা আরো? 24টা। 24টা ইলেকট্রন, যেটা হচ্ছে ক্রোমিয়ামের অনুরূপ। তাহলে আমরা কি বলতে পারি? এখানে কি ইলেকট্রন সংখ্যা সমান হলো? নো। তার মানে হচ্ছে ফেরিক এবং কোবাল্ট 3+ পরস্পরের আইসো ইলেকট্রনিক নয়। কথা কি বোঝা গেছে? আইসো ইলেকট্রনিক নয়। সো এই ধরনের ছোটখাটো ট্রিক্স তোমাকে জানতে হলে ওমেগার পর্দায় তোমাকে চোখ রাখতে হবে, ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তুমি কেমিস্ট্রিতে কিংবা বায়োলজিতে তোমার পারফরমেন্স কিংবা তুমি আরো বেশি অভিজ্ঞতা অর্জন করতে চাও কিংবা ছোট ছোট ট্রিক্স জানতে চাও, তাহলে আমি মনে করি তোমাকে অবশ্যই দেখতে হবে আমাদের ওমেগার প্ল্যাটফর্মের সকল ভিডিও। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন।
আসসালামু আলাইকুম।